ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ে নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। এই আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। কইবো ও জানো ওই মদনদার বাড়ি না কালকে চুরি হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, আমি বলছিলাম চোরের যা উৎপাত হয়েছে, বাড়িতে একটা কুকুর পুষলি কেমন হয়? কেন, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? এই রে বলছি 500 টাকা ধার দেন, আমার কাছে একদম পয়সা নেই। আমি কেন টাকা দেবো? আমার কাছে কোনো টাকা ফাঁকা নেই। বাহ, তোকে আমি রক্ত দিয়ে হাসপাতাল থেকে ঠিক করে নিয়ে আসলাম, আর তুই 500 টাকা দিবি না আমাকে? তুই কোথায় রক্ত দিচ্ছিস? রক্ত তো বড় দিদি। সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে, আর আমার কিটটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না। আরে কি বলো, শুধু মার্কেটের নাম নিলেই হবে? যাও বলে দিলাম নিউ মার্কেট। শোনো, পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো। সেই সুযোগ ওই গো, বলছি অনেকদিন তো মাংস খাইনি, তা বাজারে গিয়ে 500 মুরগির মাংস নিয়ে এসো না, খাই। না না, ওই জীব হত্যা আমি করতে পারবো না। আরে আমাদের যেরকম পরিবার আছে ওদেরও তো ওই মুরগিদের পরিবার আছে নাকি? হ্যাঁ, আর আমাদের নিজের পেট ভরার জন্য ওদেরকে হত্যা করে। এই শুনো, আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না, বাইরে থেকে খাবার এনে খাই। তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না, যেটা মন চায় সেটাই করো। মন চাচ্ছে না বাইরের খাবার খেতে, তার থেকে ডাল ভাত রান্না করে রাখি। তোমাদের মেয়েদের মন হইলো দুইটাই, একটা মন বলে করব আর একটা। আরিফা, আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? চুল যে কোন পাশে দিমু দিয়া যে ভিডিওটা বানামু ভাইবেই পাইতেছি, এমনি দিমু এই পাশে দাও। ভালো লাগে না? কেমনে দিমু? দিলে একটু সুন্দর লাগবে আমারে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি। আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এই জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেট নিয়ে আসে, খালি গারমটকায়। শুনেছিলাম মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু শ্বশুর ঘরে এসে বুঝলাম ভুল শুধু বইয়েরই হয়। এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো, এমনিতেই মাথা খারাপ আছে, উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে।